বুকের নিচে বালিশ রেখে ঘুমানো, পেটের ভরে ঘুমানো, বুকের ভরে পেটের ভরে ঘুমানো জায়েজ নাই। ইন্না হাযিহি জিজাতু আহলিন নার, এটা জাহান্নামীদের শোয়ার তরিকা। জাহান্নামীদেরকে মুখের ভরে ফেলা হবে, জ্বলতে থাকবে। আর আরেকটা হাদিসে রয়েছে ইন্না হাযিহি জিজাতুন লা ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ পাক এইরকম শোয়া পছন্দ করেন না, ঘৃণা করেন। সুতরাং পেটের ভরে বুকের ভরে অনেকে শুয়ে থাকেন গা পাড়া দিয়ে এরকম করে, এইভাবে শোয়া ঠিক নয়, মাকরুহ, অপছন্দনীয়। আর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, আর মৃত্যুকে ঘনিয়ে নিয়ে আসে, এটা সায়েন্টিফিক কথা। কিছুদিন আগে আমি আরবি একটা এতে পড়লাম, গবেষণায় পড়লাম, যারা বুকের ভরে বেশি বেশি শয় তাদের আয়ু কমে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে। জি, সবচাইতে উত্তম শোয়া হচ্ছে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, ডান দিকে কাত হয়ে শোয়া, আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে। আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই যে বুকে বালিশ নিয়ে মানে কোল বালিশ নিয়ে। আমি মনে করি কোল বালিশ নিয়ে শোয়াটাও ভালো কাজ নয়, বিশেষ করে অবিবাহিতদের জন্য, কারণ এতে চরিত্রের অবনতি ঘটতে পারে। অথবা বিবাহিত কিন্তু বউ নেই, স্ত্রী সাথে নেই, সব প্রবাসী, আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন, আর তখনও ধ্যান আসে যে বালিশই হয়তো আমার বিবি সাহেবা, বুঝতে পারছেন। যার ফলে আমি এই শোয়াটাও ঘৃণা করি। আমার প্রথম দিকে শ্বশুর বাড়িতে প্রথম যখন নতুন জামা হয়ে গেছি, তো কোল বালিশ একটা বিছানে থেকেছে, কখনো নেই। কোল বালিশটা একটা ফ্যাশন, খুব বেশি স্পেশাল মেহনত আছে। তারপরে এই বিভিন্ন হোটেলগুলোতে থেকে এলাম, প্রত্যেকটা হোটেলে কোল বালিশ থাকে, কখনো কোল বালিশ ব্যবহার করি না। অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি, কখনো না। চরিত্রের অবনতি ঘটতে পারে, হয় এরকম আর কি, হতে পারে। জি, শয়তান চান্স নেবে।